সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা সঞ্চয়পত্র সংক্রান্ত যে সমস্ত নিয়ম কানুন এগুলোর এখান থেকে আপডেট কিন্তু পাবেন। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা সঞ্চয়পত্র সংক্রান্ত যত প্রকার প্রশ্ন আছে, কোশ্চেন আছে, এগুলো ডাউনলোড করে পড়তে পারবো। তো জাস্ট আপনাদের জন্য আমরা খুব সহজেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, এগুলো আপনার অবশ্যই জানতে হবে। এক নম্বর যেটি, সেটি হচ্ছে যে কয়টি সঞ্চয়পত্র বাংলাদেশে চালু আছে। তো মনে রাখবেন, বাংলাদেশে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র চালু আছে, যেটাকে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বলা হয়। এটা ছাড়া পরিবার সঞ্চয়পত্র চালু আছে, যেটার মেয়াদও হচ্ছে 5 বছর। এটা ছাড়া 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, তার মেয়াদও 3 বছর। আর পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। তো এই সঞ্চয়পত্র আপনারা কোথায় কিনতে পারবেন? তো তারা বলতেছে বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, তবে সদরঘাট এবং ময়মনসিংহে যে অফিস আছে এই দুটো বাদ দিয়ে শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত, অর্থাৎ এক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলোতে আপনারা পাবেন না। বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ এবং সদরঘাট যে শাখা আছে সেখানে পাবেন না। এটা ছাড়া আর যে সমস্ত সঞ্চয় অধিদপ্তর আছে 75টি ব্যুরো অফিস এবং ডাকঘরে পাবেন। তবে কথা হচ্ছে, এগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী সরকারি ব্যাংকগুলো বিক্রয় করে। তারপরে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে সকল প্রকার সঞ্চয়পত্র কি পুনঃ বিনিয়োগযোগ্য কিনা। তো এক্ষেত্রে তারা যেটি বলতেছে সেটা হচ্ছে যে না, শুধুমাত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা আছে সেটা এক মেয়াদের জন্য অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগযোগ্য। এর বাইরে অন্যগুলো হলে সেগুলোকে আপনাকে নগদায়ন করে পরে আবার ক্রয় করতে হবে। পরিবার সঞ্চয়পত্র কোন শ্রেণীর মানুষ ক্রয় করতে পারবে? এটি মনে রাখবেন, এটি প্রতি মাসে মুনাফা দেয়, ওই জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 18 বছর বা তার অধিক যে কোনো বয়সের মহিলা, এক্ষেত্রে মনে রাখবেন শুধু মহিলা, অথবা শারীরিকভাবে যদি কেউ প্রতিবন্ধী থাকেন, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, অথবা 65 বছর বা তার চাইতে বয়স্ক যে কোনো ব্যক্তি ক্রয় করতে পারবেন। তাহলে আমরা পাবো 18 বছরের অধিক সুস্থ সবল মহিলাও ক্রয় করতে পারবেন, অথবা প্রতিবন্ধী মহিলা পুরুষ ক্রয় করতে পারবেন, অথবা 65 বছরের ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি ক্রয় করতে পারবেন। আর পেনশনার সঞ্চয়পত্রটা মনে রাখবেন, এটা শুধুমাত্র পেনশনারদের জন্য, যেটা মধ্যে সর্বোচ্চ পরিমাণ মুনাফা দেওয়া হয় 11.76। এটা হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর যে বিচারপতিগণ। তো কথা হচ্ছে, এক্ষেত্রে তাদের শুধু পেনশনের টাকা দিয়ে এটি ক্রয় করতে পারবেন, তাদের অন্য ইনকাম দিয়ে কিন্তু আবার ক্রয় করতে পারবেন না। এটার জন্য অথরিটি থেকে লেটারেরও প্রয়োজন হবে। এটা ছাড়া আর গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে সঞ্চয়পত্র আমরা নগদে ক্রয় করতে পারবো না, চেক ব্যবহার করতে হবে। মনে রাখবেন, 1 লক্ষ টাকা পর্যন্ত নগদে আপনারা ক্রয় করতে পারবেন। এর বেশি হলে আপনাকে এমআইসিআর যুক্ত চেক দিতে হবে, সেভিং অ্যাকাউন্ট করতে হবে আপনার। সঞ্চয়পত্র করার ফর্মের সাথে কি কি কাগজপাতি প্রয়োজন, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটি আমরা সবাই জানতে চাই। তো এখানে বলা হচ্ছে ক্রেতা এবং নমিনি প্রত্যেকের 1 কপি করে পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, ছবি হলেই চলবে, বাকিটা হয়ে যায়। তারপরে হচ্ছে ক্রেতা ও নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর তার ব্র্যাকেটে বলা হচ্ছে নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন এবং প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের কপি। তার মানে হচ্ছে নাবালককেও আপনারা নমিনি দিতে পারবেন। আর আপনার ই-টিন সার্টিফিকেট, এটি আপনি অনলাইনে করে নিতে পারবেন। আর এমআইসিআর যুক্ত চেক এবং এমআইসিআর সাদা চেকের কপি, অর্থাৎ একটা ব্লাঙ্ক চেকের কপি আপনাকে দিয়ে দিতে হবে। তো এগুলির জন্য করা হয়। এখন সবকিছু অনলাইনে, অর্থাৎ আপনার আইডি নাম্বারটা দিলেই বোঝা যাবে আপনি তো কত টাকা ক্রয় করছেন, আর টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে। তো আপডেটেড আরও তারা যেটি নিয়ে এসেছে যে কত টাকা বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র, এটাতে আপনারা 1 লক্ষ টাকা, সর্বনিম্ন 1 লক্ষ টাকা, এর বেশি বিনিয়োগ, এর চাইতে কমে বিনিয়োগ করতে পারবেন না। সর্বোচ্চ সীমা হচ্ছে 30 লক্ষ, যৌথ নামে 60 লক্ষ। আর যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো ঊর্ধ্বসীমা নাই। 5 বছর মেয়াদিটাতে সর্বনিম্ন 10 টাকাও আপনি ইনভেস্ট করতে পারবেন, সর্বোচ্চ 30 লাখ, যৌথ নামে 60 লাখ, প্রতিষ্ঠান হলে কোনো ঊর্ধ্বসীমা নাই। পরিবার সঞ্চয়পত্র সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 45 লাখ। পেনশনার সঞ্চয়পত্র সর্বনিম্ন 50,000, ঊর্ধ্বে হচ্ছে 50 লক্ষ। তবে এক্ষেত্রে জাস্ট 3 ডিসেম্বর তারা একটা পরিপত্র জারি করে, এই যে প্রথম তিনটি যেটি আছে, এই তিনটিকে তারা যেটি করেছে নিচের দিকে, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে 50 এবং যৌথ নামে 1 কোটি। অর্থাৎ আপনি যদি 30 লাখ টাকার এই যে
মাস অন্তর মুনাফা ভিত্তিকটা ক্রয় করেন, আর আপনি চাইলেও এই যে 30 লাখ টাকার 5 বছর মেয়াদি ক্রয় করতে পারবেন, আপনি মাত্র 20 লাখ টাকা ক্রয় করতে পারবেন। আর আপনি যদি পরিবার সঞ্চয়পত্র 45 লাখ ইনভেস্ট করেন, মাত্র 5 লাখ আপনি বাকি এই দুটো যে কোনো একটাতে ইনভেস্ট করতে পারবেন। এটি হচ্ছে নিয়ম। সঞ্চয়পত্রে কি নমিনি করা যায় কিনা? জি হ্যাঁ, আপনি সর্বোচ্চ 2 জনকে নমিনি করতে পারবেন, যে কোনো সময় আপনি সেটাকে বাতিলও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে উৎস করের হার, এটা আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে, মনে রাখবেন, উৎস করের হারটা আমরা তিনটাকে একসাথে করব: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিমাস সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। এক্ষেত্রে যদি আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ হয়, মুনাফার উপর 5%, আর যদি 5 লক্ষের বেশি করেন তাহলে 10%। আর যারা পেনশনার আছেন তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত 0 এবং 5 লক্ষের উপরে হলে 10% হারে কর্তন করা হবে। এখন যদি আমরা দেখি যে সহজ কথায় 1 লাখে আমি কত টাকা পাবো, এত কিছু না বুঝে হিসাবটা যদি সহজভাবে বুঝতে চান, যারা 1 লাখ টাকা বিনিয়োগ করবেন পরিবার সঞ্চয়পত্রে, প্রতি মাসে আপনি 912 টাকা পাবেন যদি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ হয়। আর যদি আপনার বিনিয়োগ 5 লক্ষের অধিক হয়, তখন প্রতি লাখে 864 টাকা পাবেন। সেম একই রকম ক্ষেত্রে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটা হবে, প্রতি 3 মাস পর পর আপনি 2622 টাকা পাবেন। আর যদি 5 লক্ষের অধিক বিনিয়োগ হয়, 2484 টাকা পাবেন। পেনশনারদের ক্ষেত্রে একই রকম, 5 লক্ষ টাকা পর্যন্ত হলে 2793 এবং এর অধিক হলে 2684 টাকা আপনারা পাবেন। আর এগুলো আপনারা যে কোনো সময় চাইলে আবার কিন্তু যে কোনো সময় আপনি নগদায়ন করে নিতে পারেন। হয়তো আপনি 5 বছর মেয়াদি থেকে বিনিয়োগ করেছেন, আপনি 1 বছর পরে নগদায়ন করবেন, তাহলে আপনার হিসাবটা তখন আর 11.28 যাবে না, তখন এই যে 9.35 হিসাবে আপনার মুনাফাটা হিসাব করা হবে। একই রকমভাবে পেনশনারটাও, পরিবার সঞ্চয়পত্রটাও এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাও, অর্থাৎ আপনারা যে কোনো সময় নগদায়ন করতে পারেন, তখন মুনাফার হারটা চেঞ্জ হয়ে যাবে। এটি হচ্ছে মূল কথা, আর ততটা কিছু না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সঞ্চয়পত্রের মুনাফা এবং আসল কিভাবে প্রদান করা হচ্ছে, তো মনে রাখবেন, এখন সব কিছু আপনি নগদায়নের জন্য আবেদন করলে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টে চলে আসবে। এর জন্য আপনাকে আর পৃথকভাবে সেখানে আবেদন করতে হবে না। আর যাদের এখনো ম্যানুয়াল পদ্ধতিতে পূর্বে ক্রয় করা আছে, তাদেরটা এখনো ম্যানুয়ালি আছে। আর আপনার এখন সবকিছু হচ্ছে অনলাইনে। যেমন আপনি যদি এখনো পরিবার সঞ্চয় থেকে বাংলাদেশ সঞ্চয়পত্রে ক্রয় করতে চান, কত টাকা পরিবার সঞ্চয়পত্র থেকে আপনি নগদায়ন করতে চাচ্ছেন সেটা লিখে আবেদন করলে 2-3 দিনের মধ্যে সর্বোচ্চ আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে টাকাগুলো কিন্তু জমা হয়ে যাবে। পরে আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন। তো ই-টিন ছাড়া আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন না, মনে রাখবেন। ই-টিন অবশ্যই প্রয়োজন হবে। 1 লাখ টাকা পর্যন্ত শুধু ই-টিন ছাড়া আপনারা ক্রয় করতে পারবেন। আর যদি সঞ্চয়পত্রটা হারিয়ে যায়, ডুপ্লিকেট আপনারা পাবেন, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই। সঞ্চয়পত্র ট্রান্সফার করা যায় কিনা, কথা হচ্ছে যে হ্যাঁ, ট্রান্সফার করা যায়, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে অনেকে আরেকটি জিনিস বুঝেন না, যেটা সেটা হচ্ছে যে গৃহীত মুনাফা। তো যখনই আপনি এই নির্দিষ্ট সময়ের আগেই নগদায়ন করে নেবেন, অর্থাৎ 1 লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করায় মেয়াদ ফুর্তির পূর্বে যদি আপনি নগদায়ন করেন, সেক্ষেত্রে প্রথম বছর চলাকালীন সময়ে যদি আপনি নগদায়ন করেন, তাহলে বলা হচ্ছে 1 লাখ টাকা মাইনাস হবে গৃহীত মুনাফা। যেহেতু আমরা জানি যে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আপনার মুনাফাটা আসবে, তো এর জন্য এই গৃহীত মুনাফাটা হচ্ছে আপনি যদি সময়ের পূর্বে নগদায়ন করে ফেলেন, তাহলে এই 4 বছরে কত পার্সেন্ট দেওয়া হচ্ছে সেই হিসাবে হিসাব করা হবে এবং আপনার মুনাফাটা 4 বছর অনুযায়ী হিসাব করা হবে। তখন আর 5 বছর অনুযায়ী হিসাব করা হবে না। যেমন আমরা 5 বছরে দেখি যে 5 বছর মেয়াদি হলে 11.28 করে পাবেন। আর আপনি যদি এখন 1 বছরে যদি নগদায়ন করে ফেলেন, তাহলে এই 9.35 হিসাবে পাবেন। আর যদি 1 বছরের পূর্বে এটা করেন, কিছুই পাবেন না। সেম একই রকম ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র 11.7 দিচ্ছে, আপনি 2 বছরের নগদায়ন করলে 10.5 পাবেন। পরিবার সঞ্চয়পত্র আপনাকে 11.52 দিচ্ছে, আপনি যদি 1 বছরের নগদায়ন করে ফেলেন, 9.5 হিসাবে হিসাব করা হবে। একই রকম ভাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাও তারা 3 বছরের জন্য হিসাব করবে 11.04। আপনি যদি 1 বছরের নগদায়ন করেন, 10% হিসাবে হিসাব করা হবে। আপনারা চাইলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপডেটেড তথ্যগুলো নিতে পারেন। এটি অথেন্টিক সোর্স থেকে নেওয়া, তাই আশা করি আপনারা উপকৃত হবেন। আর পূর্বে অনেক প্রকার সঞ্চয়পত্র ছিল, 10টির মতো, এখন মাত্র এই যে 4টি আমরা বললাম এগুলোই চালু আছে। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিন্ন স্কিম আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো 2021 সালের নতুন কিছু নিয়ম সহ।